হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে শুনে ফেলেছেন যে 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে, এরকমই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। কিন্তু খুবই আনন্দের সঙ্গে একটু দুঃখের বিষয় যে 21শে ফেব্রুয়ারি টাকাটা দেওয়া হচ্ছে না, এটি দেওয়া হচ্ছে আগামী 1 মার্চ থেকে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে এটি চেঞ্জ করে 1 মার্চ করা হয়েছে। এর পাশাপাশি যে বলা হয়েছিল 21 লক্ষ শ্রমিককে টাকা দেওয়া হবে, সেখানে আরো কিছু বেশি শ্রমিককে টাকা দেওয়া হচ্ছে। কারণ নতুন করে অফিসারদেরকে বলে আবার সেই শ্রমিকদের অ্যাকাউন্টগুলো চেক করা হচ্ছিল, কোনগুলো ভুয়ো ছিল এবং কোনগুলো ঠিক। নতুন করে আবার চেক করার পরে আরো কিছু শ্রমিকের নাম বেড়ে গেছে। তো সে বিষয়টিও আজকের ভিডিওর মধ্যে জেনে নেব। এবং এর মধ্যে আরো একটি ব্যাপার, বেশ কিছু মানুষ টাকা পাবেন না। কেন পাবেন না সে বিষয়টি এর মধ্যে আলোচনা করে নেব। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ ঢুকবে টাকা, আধার কার্ড লিংক না থাকলে হবে না। 100 দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ার জন্য রাজ্যের মানুষকে আরো কটা বেশি দিন অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে বকেয়া মজুরি টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার তিনি বিধানসভায় জানান, এই টাকা দিতে আরো কিছুটা বেশি সময় লাগবে সরকারের। এর কারণ হিসেবে 100 দিনের বকেয়া মজুরি প্রাপকের সংখ্যা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল 100 দিনের কাজ প্রকল্প। গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে, কিন্তু বাংলায় এই 100 দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে, যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে, আর সেই টালবাহানারই বলি হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো। কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। সেই দিকে তাকিয়েই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল, অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে, অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার এখনো 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি, কিন্তু রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার 3 দিনের মধ্যেই বিষয়টি নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয় নবান্নের তরফ থেকে। তাতে বলা হয়েছে, যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকবে না তারা এই অর্থ পাবে না। এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, সমীক্ষায় দেখা গিয়েছে 100 দিনের বকেয়া অর্থ প্রাপকের সংখ্যা 21 লক্ষের থেকে বেশি। 24,50,000 নাম প্রাপক হিসেবে উঠে এসেছে। এর ফলে রাজ্য সরকারকে আরো বেশ কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে। সেই অর্থ জোগাড় করতে কটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 1 মার্চ থেকে 100 দিনের কাজের বকেয়া অর্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অর্থাৎ এই অর্থ পেতে গরিব শ্রমিকদের আরো 1 সপ্তাহ বেশি অপেক্ষা করতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। 11 লক্ষ প্রাপকের টাকা দিচ্ছে না, সেটাও যদি এপ্রিল মাসের মধ্যে না মেটায় তবে 1 মে থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রাপকদের অর্থ দেবে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় উল্লেখ করেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টি এখানে ঠিক কি বলা হলো। যে 21 লক্ষ প্রাপকের নাম উঠে এসেছিল সেখানে আরো কিছু নাম বেশি হয়েছে, অর্থাৎ বর্তমানে 24,50,000 বেশি প্রাপকের নাম উঠে এসেছে। এবং এই যে বেশি প্রাপকের নাম উঠে এসেছে তাদের জন্য আরো কিছু অর্থের প্রয়োজন, সেই কারণে
21শে ফেব্রুয়ারির বদলে এটি 1 মার্চ করা হয়েছে। তাহলে বন্ধুরা আর কয়েকটা দিন অপেক্ষা করলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে আপনাদের 100 দিনের কাজ প্রকল্পের টাকা। তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।